সত্যি বলতেছি, কালকে যে দেশি মোরগের ঝোলটা খেলুম না, এত সুন্দর হয়েছে কি বলবো। বহুত দিন থেকে একটা ইচ্ছা ছিল একদম ভালো দেশি মোরগ বা মুরগি একটা খাবো। যতবার ওই মুরগির মাংস কিনতে যাই দোকানে দেখি দেশি মুরগি, তখন ওই দেখলেই লোভ হতো। আর ভাবতুম কিনলে অতটা ভালো হবে, ওই জন্য একটা ভয় পেতুম, কিনতুম না। কিন্তু খুব ইচ্ছা করতো একটা ভালো দেশি মুরগি মাংস খাওয়ার, জানো। তা ওই কালকের এই যে দাদাটা দিয়েছে, এত সুন্দর লেগেছে মাংসের ঝোলটা খেয়ে। আমার বর বলতেছে ফের একটু একটু বর্ষা টর্ষার মধ্যে একটু গরমটা কমে গেলে, অত্যধিক গরম তো কমে গেলে এরকম একটা আবার আনতে বলবো। তা জানি না এখন কপালে পাবো কি। তা ওই রকম আর একটা খাওয়ার খুব ইচ্ছা হলো, এত সুন্দর মাংসটা হয়েছে। ওনাদের ওখানে পাওয়া যায়, আবার বললে এনে দিতে পারবে। তা ওই কালকের মাংস খাওয়া হয়েছে, আজকেরও একটু করব, পরে দেখো বলতেছি। এইটাই একটু মাছের টুকরো ছিল পড়ে, যাক একটু মাছের গ্যাস গন্ধ হবে, ওই জন্য একটু কাঁচকলা দিয়ে একদম হালকা করে ঝোল করলাম, হালকা পাতলা, একটু জিরে গুঁড়ো দিয়ে। তা ঝোলটা কি সুন্দর হয়েছে গো, তরকারিটাও খেতে ভালো লেগেছে। আর এইদিকে ওই ধোদল কিনে এনেছে ও মাসে, দেখি জালি হয়ে গেছে, বলি ধোদল শুক্তো করবো, সে জালি হয়ে গেছে, দানাগুলো দেখো মটমট করতেছে। ও খাওয়া যাবে আজকে তাকে জানে। আর এই এক পুকুর চাটনি করে নিয়েছি, এতে চান করে নেবো, খেয়ে নেবো, একসঙ্গে সব কাজ হয়ে যাবে। আমাদের আবার চাটনি এরকম ঝোল এক গামলা করে না হলে খেতে পারবে না। তাই দেখো এই মাংস এইটুকু রেখে দিয়েছিলাম, জানি আমার একটা বন্ধুর দেবো, দেখতে পাবে। কালকে রান্না করে যে দেওয়ার সুযোগ পাইনি, ওই জন্য বলি কে দিয়ে যাবে, ওই খানিকটা ফ্রিজের ভিতর রেখে দিয়েছিলাম। তা ওই বেশিরভাগটা ওর জন্য নিয়ে যাবো, 2 পিস রেখে দেবো আর 1 পিস আলু বাড়ি রেখে দেবো, সোনাই যদি খায়। তা মাংসটা এই দেখো নিয়ে চলে এসেছি। এসে দেখি সেই আমার বন্ধুর ছাদ ভর্তি হয়ে আম পড়ে আছে, আর দেখি এসে এক কড়া ওই আম সত্ত্ব করবে বলে টকবক করে ফোটাচ্ছিল। এসে আমার রোদে পুড়ে এসেছি তো, কি সুন্দর কাজটা দিয়েছে দেখো। বলে তুই এইগুলো থালায় করে ঢেলে আর রোদে ছাদে বসে দিয়েছে, একটুও মায়া দয়া নি মনে হয় মনে। এই রোদ্দুরে তেতে পুড়ে এলুম, তরকারি রান্না করে নে, আর এই আমার শাস্তি। তাই দেখো এই কড়াই করে কি সুন্দর হয়েছে দেখতেছো। আম আগের দিন না, আমার বন্ধুর বর আগের দিন গিয়ে দরজার সামনে আধ ঘন্টা দিয়ে ছিল আম খাওয়াবে বলে, তা আম দিয়েছে। আর এই দেখো ছেনে পুচে কড়াটা নিয়ে মনে হয় খাবে কি তা কি জান। লাস্টে এবার 2টো আম কি সুন্দর গাছের ডালে পেকে আছে, আর থাকতে পারি। আমি বলি দাঁড়া, এটা পারবো, তুই ভিডিও কর। ওদের গাছটা ভালো আম হয়েছে, এতবার আসি কিন্তু আমি আম গাছটার দিকে খেয়াল করিনি তো এত সুন্দর আম হয়। তা এবছর মনে হয় বেশি হয়েছে। আর এই দেখো একটা আম হেস্তো নেস্তো করে ডালটা টেনে হেঁচড়ে তবে পেরে শুনেছি পেকে গেছে, কত উঁচুতে ছিল জানো। সে অনেক কষ্ট সৃষ্টে টানলুম, টেনে পেরেছি। বলে এইগুলো রং চলে গেছে পেরে নি, বলেন না ও আর একটু রং হোক, পারতে দেয় না, এইটা পেরে নিলুম। আর এই দেখো এই মাংস নিয়ে চলে এসেছি। আর ওর বাড়ি এলে আমরা দুজনে গুইছে খাই জানো। ভাগ্য ভালো থাকলে সুন্দর সুন্দর বন্ধু পাওয়া যায়। তা আমার ভাগ্যে সত্যি ভালো সব বন্ধু আছে। তাই এই দেখো বন্ধুর কথা আরও তোমাদের জানাবো, তোমরা যেন আবার ভুলে যেও নি।